হাই বন্ধুরা, আমি মমতা মান্না আবার চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি যে রেসিপিটা বানাবো বন্ধুরা, সেটা হলো পটলের খোসার পকোড়া। তো কিভাবে বানাই তোমরা আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, রেসিপিটা দেখতে থাকো। বন্ধুরা, মুসুরির ডালটা আমি ভিজিয়ে রেখেছি, তো ভিজে গেছে। তো এখন আমি এটাকে জারের মধ্যে ঢেলে দেবো, দিয়ে আমি এটাকে এখন বেটে নেব। মুসুরির ডালটাকে আমি বেটে নেব। তো আমি বেটে নিই, তারপরে আবার আপনাদের সামনে আসছি। বন্ধুরা, মুসুরির ডাল, ভিজিয়ে রাখা মুসুরির ডাল সুন্দর বাটা হয়ে গেছে। এই যে দেখুন, বাটা হয়ে গেছে। তো আমি এই পটলের খোসা নিয়েছি, এই যে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি পটলের খোসাগুলো। তো এই খোসা দিয়ে আমি পকোড়া বানাবো, পটলের খোসা দিয়ে পকোড়া বানাবো। তো আমি এখানে নিয়েছি হলো পেঁয়াজ কুচি, আর এটা হলো নারকেল কুড়িয়ে নিয়েছি, হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ আর সামান্য পরিমাণ আমি আদা নিয়েছি। এই যে সামান্য পরিমাণে আমি আদা নিয়েছি। তো এখন আমি এই যে ডালটা, মুসুরির ডালটা যে বেটেছি, সেটা আমি এর মধ্যে ঢেলে দেবো। ঢালা হয়ে গেল। আর এই যে পটলের খোসা নিয়েছি, এই পটলের খোসাটাও আমি এর মধ্যে ঢেলে দেব। দেখুন বন্ধুরা, এটা কিন্তু পটলের খোসা। আপনারা এই খোসাটাকে মানে কুচি কুচি করে কেটেও নিতে পারেন। তো আমি কিন্তু কেটে নিইনি, মানে কুচি করে কেটে নিইনি। যেইভাবে পটলটাকে মানে খোসাটা করেছি, ছাড়িয়ে নিয়েছি, সেইভাবেই আমি দিয়েছি, কুচি করে কাটিনি। তো এইগুলো সব দিয়ে আমি এখন মানে মেখে নেব। পটলের খোসার যে পকোড়াটা বানাবো, সেটা আমি সবগুলো দিয়ে এখন মেখে নেব। তো মেখে নিই বন্ধুরা, তারপরে আবার আপনাদের সামনে আসছি। যেমন মুসুরির ডাল বেটে নিয়ে আসলাম, আবার এটাকে সম্পূর্ণটাকে ভালো করে মেখে নিয়ে আবার আপনাদের সামনে আমি আসবো আর কি। আবার ফিরে আসলাম। এই যে মাখা হয়ে গেছে সুন্দর করে, দেখুন কত সুন্দর মেখেছি আমি পটলের খোসা দিয়ে। আর যা যা দিয়ে মাখলাম সেটা তো আপনাদের সাথে শেয়ারই করলাম। তো মাখা হয়ে গেছে। আর এখানে সরষের তেল দিয়ে আমি করব। তো সরষের তেলটা গরম হয়ে গেছে। তো এখন আমি এখান থেকে নেব আর দিয়ে দেব তেলের মধ্যে, ছেড়ে দেব। তো বন্ধুরা, সবগুলো আমি করে নিই, পকোড়াগুলো সম্পূর্ণটা আমি ভেজে নিই, তারপরে আবার আপনাদের সামনে আসছি। বন্ধুরা, পটলের খোসার পকোড়া রেডি হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। আমি লাল লাল করে ভেজেছি। তো এখন আমি এটাকে তুলে নেব, কড়াই থেকে তুলে নেব। বন্ধুরা, পটলের খোসার পকোড়া রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে, আর খুব কুড়মুড়ে হয়েছে, খাস্তা হয়েছে বেশ।
এই দেখেন আওয়াজ, দারুণ হয়েছে, খেতে খুব টেস্টি। বন্ধুরা রেডি হয়ে গেছে পটলের খোসার পকোড়া। দেখুন কত সুন্দর, যেমন দেখতে সুন্দর তেমন খেতেও টেস্টি। তো বন্ধুরা আমি যেইভাবে বানালাম আপনারাও সেইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুব সুন্দর লাগবে। তো আমার এই রেসিপিটা যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকুন।